आफ्टरनून एवरीवन। আমি আজকে ডিমের হালুয়া তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো চলুন রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 15টা ডিম নিয়ে নিয়েছি। একে একে ডিমগুলো ভেঙে নিলাম। এবারে এখানে আমি 500 গ্রাম দুধ মিশিয়ে নেব। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করলাম নর্মাল টেম্পারেচারে। আপনারা এটাকে ফুটিয়ে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম যতটা চিনি হালুয়ায় ব্যবহার করব তার অর্ধেকটা চিনি আর 1 কাপ সাদা তেল। এরপর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটাকে আমি ব্লেন্ড করতে থাকব। তো আমার ঘোলাটা হয়ে গিয়েছে। আমি এটাকে এক সাইডে রেখে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঘি। ঘিয়ে দিয়ে দিলাম দারচিনি, ছোট এলাচ আর তেজপাতার ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি ওই মিশ্রণটা ঢেলে দিলাম, দুধ আর ডিমের মিশ্রণটা। এরপর অনবরত আমি নাড়তে থাকবো, কোনো রকমভাবে যেমন তলায় না লেগে যায়। নাড়তে থাকতে থাকতে একটা পর্যায়ে এটা থকথকে হয়ে আসবে। তখন কিছুটা লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। লেবুর রস দিলে ডিমের গন্ধটা একেবারেই চলে যাবে আর হালুয়ার দানাটা একদম ঝরঝরে হবে। তো এইরকমভাবে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আমার ডিমের হালুয়ার দানাটা তৈরি না হয়ে যায়। তো এই যে আমার দানা তৈরি হয়ে এসেছে। এবারে আমি বাকি অর্ধেকটা চিনি এখানে মিশিয়ে নেব আর এখানে কিছুটা কোরানো নারকেল আমি দিয়ে নেব। এরপর এই যে দেখতে পাচ্ছেন কিছুটা রস বেরিয়েছে, এই রসটা পুরোপুরি আমি শুকিয়ে নেব। নাড়তে থাকতে হবে কোনো রকমভাবেই যাতে তলায় না লাগে। এই যে খুব ভালোভাবে ফুটে এসেছে, আমার দানাও খুব ভালো হয়ে গিয়েছে। এবারে আমি পুরোপুরি রসটাকে শুকিয়ে নেব আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আলাদা করে ভেজে নিয়ে এখানে ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর স্বাদে ডিমের হালুয়া। যারা ডিমের হালুয়া খেতে ভালোবাসেন না, এরকমভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।